করেছিলেন। বন্ধুরা আমার, তিনি দুই সমুদ্রের পানি বা আমার একত্রিত হয়েছে, অথচ তাদের কালারটা ফেড হয়নি, এটা তিনি আবিষ্কার করেছিলেন বাবা। এর অনেক কিছু কারণ বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু আসল কারণ বের করতে পারেননি। তিনি দুটো সমুদ্রের আলাদা আলাদা বৈশিষ্ট্য বের করেছিলেন। এই বৈশিষ্ট্য বের করে যে থিওরিটা তিনি আবিষ্কার করলেন, তার নাম দিলেন কোস্টা থিওরি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আরব মহাদেশের মধ্যে কোন একটা মিটিং এ যখন গেলেন, বিজ্ঞানীদের মিটিং, সেখানে ভাই আমার তিনি যখন তার মিস্টার কোস্টা থিওরি যখন ব্যক্ত করলেন, এই কোস্টা থিওরি যখন পেশ করলেন, সেই জামানার ভাই আমার সেইখানকার সেই এলাকার আশেপাশের ভাই আমার আরব বিশ্বের বড় বড় মুসলিম বিজ্ঞানীরা বললাম, হে মিস্টার জ্যাক, আপনি যে থিওরি 1942 সালে আবিষ্কার করলেন, যে দুই সমুদ্র নিয়ে কথা বলছেন, এই দুই সমুদ্রের কথা আজ থেকে 1450 বছর আগে আমরা আল্লাহর কোরআন থেকে পেয়েছি। জোরে হবে না? মিস্টার জ্যাকবি কোস্টা অবাক হয়ে গেলেন, বলে দেখাও তো দেখি বাবা। তখন কোরআনটা খুলে দেওয়া হলো, সূরার নাম সূরা রহমান, সূরার নাম সূরা রহমান। হে তরুণ যুবকেরা, সেই জামানার সেই এলাকার আরব বিশ্বের মুসলিম বিজ্ঞানীরা বলল, দেখুন সূরা রহমান 1450 বছর আগে আল্লাহর কোরআনে এসেছে, সূরা রহমান খুলে দেখুন। এই সূরা রহমানের মধ্যে দুই সমুদ্রের কথা আছে, যেটা আপনি 1942 সালে এই অল্প কিছুদিন আগে মাত্র আপনি এই থিওরি আবিষ্কার করেছেন, গবেষণা করেছেন, দুই সমুদ্র খুঁজে বের করেছেন। এই দেখুন 1450 বছর আগে আল্লাহর কোরআনে লেখা হয়েছে, সূরা রহমানের মধ্যে লেখা হয়েছে, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? জোরে হবে না? মারাজাল বাহরাইনে, বাহরুন শব্দের অর্থ হলো সমুদ্র, বাহরাইনে হলো তাসনিয়া দ্বিবচন, অর্থাৎ দুটো সমুদ্র। মারাজাল বাহরাইনে, দুই সমুদ্র বহমান। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান মানে মুলাকাত করেছে, বহমান দুই সমুদ্র মুলাকাত হয়েছে, মিলিত হয়েছে। বাইনাহুমা, তাদের দুজনের মাঝখানে, বারযাখুন লা ইয়াবগিয়ান, আমি আল্লাহ একটা আবরণ, কুদরতি আবরণ দিয়েছি, কুদরতি পার্থক্য দিয়েছি, যাতে তারা লা ইয়াবগিয়ান, তারা একত্রিত মিলেমিশে একাকার হতে পারে না। জোরে হবে না? মিস্টার জ্যাকবি কোস্টা এই ঘটনাখানা পড়ে থাকতে না পেরে সেই তৎক্ষণাৎ ভাই আমার আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলে। আল্লাহ যে আছেন, ছিলেন, আছেন, থাকবেন, আমার আল্লাহ যা বলেছেন সত্য, ধ্রুব সত্য, মহাসত্য। এ প্রমাণ একটা নয়, একটা নয়, শত শত দেওয়া যাবে। আমি অনেক বলেছি, বেশি আলোচনায় আমি যেতে চাইছি না, সময় খুব কম। মিস্টার কিথ মুর, ডক্টর কিথ মুর, এটাও ইন্টারনেটে গেলে পাবেন। ডক্টর কিথ মুর বলে আপনি যদি লেখেন, পৃথিবী বিখ্যাত একজন গবেষক, পৃথিবী বিখ্যাত একজন স্বাস্থ্য বিজ্ঞানী, তার নাম হলো মিস্টার কিথ মুর। তার বিখ্যাত, পৃথিবী বিখ্যাত ভাই আমার গ্রন্থের নাম হলো দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি, দ্য ডেভেলপিং অফ হিউম্যান বা হিউম্যানিটি। এ তরুণ যুবকেরা, অর্থাৎ হিউম্যান বডির, মানুষের শরীরের ডেভেলপমেন্টের ব্যাপারে তিনি রিসার্চ করেছেন, ডেভেলপমেন্টের ব্যাপারে তিনি রিসার্চ করে তিনি তার গ্রন্থ রচনা করেছেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই গ্রন্থ কালজয়ী হয়ে গেছে, সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে। ইন্টারনেটে আপনি সার্চ করবেন, মিস্টার কিথ মুরকে কে না চেনেন? সাধারণ কোনো মাস্টার নয়, ডাক্তার নয়, সাধারণ কোনো শিক্ষিত মানুষ নয়, আমার আপনার থেকে অনেক বেশি তার জ্ঞান। অল্প জ্ঞান নিয়ে চিটিং বিডিং করছি, শুধু লাপাচ্ছি। হ্যাঁ, তাই মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়নি, তাও বলছে সব ভুল। হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প পড়াশোনা করে বলছে ধুর, আল্লাহ আছে নাকি? বলুন নাউজুবিল্লাহ। স্বীকার করে না।
মিস্টার কিথ মুরকে জিজ্ঞাসা করুন, হয় হে মিস্টার কিথ মুর, হয় ক্যান ইউ মুসলিম, কেন আপনি ইসলাম, আপনার মধ্যে ইসলাম এলো, কেন আপনি মুসলিম হলেন, আপনি কেন ঈমান কবুল করলেন? মিস্টার কিথ মুর বলছেন, শোনো, আমি যখন আমার এই ডেভেলপিং অফ হিউম্যানিটি নামক গ্রন্থটার প্রচারে আরব বিশ্বে গেলাম, সেখানে গিয়ে যখন আমি হিউম্যান বডি ডেভেলপমেন্টের উপর যখন বক্তব্য রাখলাম, আমি রিসার্চ করেছি বললাম, এগুলো আমি গবেষণা করেছি বললাম, তারপর আরব বিশ্বের মুসলিম বিজ্ঞানীরা বলল, হে মিস্টার কিথ মুর, আপনি এটা আজকে গবেষণা করেছেন, আমরা এটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে গবেষণায় পেয়েছি। আপনি বলছেন মানুষের শরীরের ভিতরে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের কারণে একটা ওয়াটার, সামান্য পানি, এই সামান্য পানিটা একটা নির্দিষ্ট সময়ে মাতৃগর্ভে থেকে একটা ব্লাডের পরিণত হয়, ওই ওয়াটারটা, পানিটা ব্লাডে রূপান্তরিত হয়, সেই ব্লাডটা, রক্তটা আবার গোশতের পিণ্ডতে পরিণত হয়ে যায়। নির্দিষ্ট টাইমে গোশতের পিণ্ড থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক আমার আল্লাহ সৃষ্টি করে দেয়। আপনি যেটা আজকে গবেষণা করে পেয়েছেন, সেটা আমরা 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আলাক থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া। ওই জমাট বাঁধা রক্তপিণ্ডকে আমি আল্লাহ গোশতের টুকরে পরিণত করেছি। প্রথমে আমি মাতৃগর্ভে ওই বাচ্চার, শিশুর কানকে খুলে দিই, এই জন্য আমার আল্লাহ সব জায়গায় আগে সামিউন বাসির বলেছেন, আগে সামিউন বলেছেন। সামিয়া মানে শোনা, বাসারা মানে দেখা। আগে বাচ্চা মাতৃগর্ভের কানকে আমি আল্লাহ খুলে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। 1450 বছর আগে বিশ্বনবী বললেন, যখন তোমরা ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে, ডান দিকে যে কাত হয়ে ঘুমাও। বিশ্বনবী বললেন, বিজ্ঞান বলল নবী ঠিক বলেছেন, বাম দিকে থাকে হার্ট, হার্টের কাজ হলো ব্লাড পাম্পিং করা, শরীরের বিভিন্ন অর্গানে রক্তকে সাপ্লাই দেওয়া। যদি কেউ বাম দিকে কাত হয়ে ঘুমান, প্রেসার পড়ে, তাহলে ব্লাড সার্কুলেশন করতে যদি সমস্যা হয়, পাম্পিং করতে সমস্যা হলে, তাহলে ব্লাড শরীরের বিভিন্ন অর্গানে পৌঁছাবে না, এতে শরীরের সমস্যা তৈরি হবে, হতে পারে প্যারালাইজড হতে পারে, অবশ হয়ে যেতে পারে, ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী বললেন, যখন তুমি খাবে চেটে পুচে খাবে। এখনকার যুগে চেটে পুচে খেলে লোকে বলবে হ্যাংলা, খেতে পারেনি মনে হয়, আজকে পেয়েছে অনেকদিন পরে, হাসাহাসি করবে। ইসলাম বলছেন না, নবী বলছেন না, তুমি জানো না খাদ্যের অপচয় বন্ধ করো। আমরা মুখে বলি খাদ্যের অপচয় বন্ধ করো, কিন্তু চেটে পুচে খেলে বলি, আমরা কি বলি, ওটা কোনোদিন খাই না, আজকে পেয়েছে। আবার বলছি, বড় বড় ডায়লগ দিচ্ছি, খাদ্যের অপচয় বন্ধ করতে হবে। আসলে মুখে বললে কাজে করি না। ইসলাম মুখেও বলেছেন, কাজেও পরিপূর্ণ করে দেখিয়ে দিয়েছে। নবী বলেছেন, পরিমিত খাবার খাও, যতটুকু তুমি খেতে পারবে ততটুকু নাও, আর চেটে পুচে খাবারটা খাও। এই চেটে পুচে খাবার কথা নবী শিখিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চেটে পুচে যখন খাওয়া হয়, তখন মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যেটা আপনার আমার হজমের উপকার হয়ে যায়। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। 1450 বছর আগে বিশ্বনবী বললেন, যখন তোমরা পেচ্ছাপ করবে অবশ্যই বসে পেচ্ছাপ করো, বসে পেচ্ছাপ করবেন। আর 2 নাম্বার, পেচ্ছাপ করে
পবিত্র হতে হবে। হে তরুণ যুবকেরা, আমার নবী জানিয়ে দিয়েছেন অধিকাংশ কবরে দুটো কারণে বেশি শাস্তি হয়। অধিকাংশ কবরে দুটো কারণে শাস্তি হয়। একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে, লা ইয়াস্তানজিউ আনিল বাউল। আর একটা হলো ওয়ায়ামসি বিন নামিমা, চগলখড়ি করা, এর কথা ওকে লাগানো, তার কথা তাকে লাগানো, গীবত করা, এর কথা ওকে লাগিয়ে মনোমালিন্য করে দেওয়া। আপনি জানেন এটা বললে ঝগড়া হয়ে যাবে, বলা চলবে না, চেপে রাখুন। এই বেশিরভাগ কবরের আযাব হয় এই দুটো কারণে। হে তরুণ যুবকেরা, কবরের শাস্তি, হে জওয়ান যুবকেরা, যদি আল্লাহ ওয়ালা মানুষ হয়ে যান, যদি আল্লাহর নেক বান্দা হয়ে যান, আমার আল্লাহ কবরটাকে আপনার জন্য জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর যদি বাবা নেক বান্দা হতে না পারেন, তাহলে মনে রাখবেন ঈমানদার হলে রূহ তো চলে গেছে, দেহটা নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর নেক বান্দা, আল্লাহর মাহবুব বান্দাদের দেহটাও ঠিক থাকবে, রূহটাও ঠিক থাকবে। কারণ ওই দেহটাকে আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে রূহটা ঢুকিয়ে দিয়ে ওই দেহটা কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেবেন। আর যারা ভাই আমার সেরকম নেক কাজ করেনি, কিন্তু তাদের রূহটা যখন বেরিয়ে গেছে, দেহটা মাটিতে পোকামাকড় খেয়ে নিয়েছে, এই মাটির সঙ্গে মিশে থাকলেও রূহটা এসে তার দেহর সঙ্গে একত্রিত হয়ে কিয়ামতের ময়দানে উঠে পড়বে। এ তরুণ যুবকেরা, কবরে দেওয়ার ভাই আমার 24 ঘন্টা পরে সবচেয়ে আগে নাকটা পচে যাবে, সবচেয়ে আগে নাকটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। ভাই আমার 3 দিন পরে ভাই আমার নখগুলো তার খুলে খুলে পড়ে যাবে। আর 6 দিন পরে ভাই আমার চুলগুলো সব উঠে চলে যাবে। 17 দিনে পেটটা দুম করে ফেটে যাবে। মাত্র ভাই আমার 60 দিন, 60 ডেজ, 60 দিনের মধ্যে সারা শরীরের গোস্ত পোস্তগুলো পোকামাকড়ে খেয়ে ফিনিশ করে দেবে, কঙ্কাল বের করে দেবে। 365 দিনের মধ্যে কঙ্কাল পর্যন্ত মাটির সঙ্গে মিশে ফিনিশ হয়ে যাবে। কিসের অহংকার? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার আল্লাহ ने तकब्बुर करने वालों को पसंद नहीं करते हैं। জোরে বলুন সুবহানাল্লাহ। অহংকার করবেন না, গাড়ি বাড়ি জায়গা জমি অহংকার তাকাব্বুরি করবেন না। মাটির মানুষ হয়ে যান। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, আমার আল্লাহ তোমাদের জন্য কঠোরতা পছন্দ করেন না। অন্য হাদিসের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে একটা ভাই আমার জান্নাতের নাম হবে ইউসরা। ভাই আমার যেটা সরলতা বিদ্যমান, সেখানে সরল মনের মানুষেরা সেই জান্নাতে থাকবে। আর জাহান্নামগুলোর মধ্যে একটা জাহান্নামার নাম হবে উসরা, যেখানে কঠোরতা বিদ্যমান, সেখানে কঠোর মনের মানুষেরা সেখানে থাকবে। দেখেন না অনেক মানুষ খুব কড়া মেজাজের, সব সময় কড়া মেজাজ হবে না, নরম হয়ে যান। আল্লাহর ওলিরা কখনো কখনো জালালি মেজাজে এসেছেন, কিন্তু পরক্ষণে তারা আবার মানুষের হৃদয়কে বিগলিত করে দিয়েছেন। এটা আল্লাহর ওলিদের খেসাল। হে তরুণ যুবকেরা, মরতে আমাকে আপনাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে বন্ধু নেতা কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। বন্ধুরা আমার, মরতে আমাকে আপনাকে হবে, নবীর সুন্নাত মেনে মরুন, আল্লাহর হুকুম মেনে মরুন। নবী যা বলেছেন আজকের বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত। কত উদাহরণ দেব। নবী বললেন বসে পেচ্ছাব করতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে বসে পেচ্ছাব যদি করা হয়, আমাদের ইউরিনাল ড্রামে প্রেসার পড়ে।
একটা ড্রাম আছে না, সেখানে মূত্র থলিতে মূত্র জমে আছে, ইউরিন জমে আছে, সারা শরীরের প্রেসারটা ইউরিনাল ড্রামে পড়ার কারণে পুরো ইউরিনটা ফ্রোসলি ভাই আমার ক্লিয়ার হয়ে যায়। আর যদি দাঁড়িয়ে চালানো হয় হতে পারে মেবি কয়েক ফোঁটা করে ইউরিন ড্রামে থেকে যাবে, পুরো ক্লিয়ার হবে না। এই রকম হতে হতে দীর্ঘ লং টাইম এগো, দীর্ঘ দিন ধরে যখন চলতে থাকবে, এমন সময় দেখা যাবে ওই জমে থাকা পুরানো ইউরিনটা স্টোনে পরিণত হয়েছে। তখন বলে লোকে মূত্রথলিতে স্টোন হয়েছে, কিডনিতে স্টোন হয়েছে। তখন বলে না বাবাজি আমার নবী 1450 বছর আগে বসে পেচ্ছাপ করার কথা বলেছেন, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা নবীর কথাকে প্রেজেন্ট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে নবী বলছেন পেচ্ছাপ করে পবিত্র হও, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পেচ্ছাবের মধ্যে ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে। তাই জীবাণু যাতে শরীরে না লাগে, গায়ে না লাগে, পোশাকে না লাগে, যদি সেটা গায়ে লাগে, পোশাকে লাগে, স্বাস্থ্যের জন্য আমাদের শরীরের জন্য ক্ষতি হতে পারে। তাই অবশ্যই পেচ্ছাপ করে ধৌত করা উচিত। আমি কটা উদাহরণ দেব, কারণ আমি প্রথমেই বলেছি প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, পুস্তিকাও দিয়ে দিয়েছেন তিনি। যিনি পুস্তিকা দিয়েছেন প্রোডাক্ট সম্পর্কে, তার পুস্তিকায় কখনো ভুল থাকতে পারে না। তাই কোরআনে যা বলা হয়েছে, হাদিসে যা বলা হয়েছে, নবী যা কথা বলেছেন আল্লাহর কথা। ভাই আমার হাদিসে যা এসেছে সব কোরআনে এসেছে, কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। মনে রাখবেন তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কোরআন হাদিসে এবং রাসূলের কথায়, আল্লাহর কথায় কোনো ভুল নাই। কারণ প্রোডাক্ট তৈরি করেছেন যিনি, পুস্তিকাও দিয়ে দিয়েছেন তিনি। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন বন্ধুরা আমার, রাসূলের সুন্নত তরিকার বাইরে চলব না, নামাজ ছেড়ে দেব না। মুসলমানের ছেলে মসজিদ তলায় না গিয়ে ক্যারাম খেলতে যায়, ফ্রি ফায়ার চালায়। এর আগে আমি ফ্রি ফায়ার নিয়ে বক্তব্য রেখেছিলাম, ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। হাজার হাজার মানুষ ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছিল। আমি আপনাদের বলি বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দেয়, রাসূলের সুন্নত ছেড়ে দেয়, আলেম ওলামাদের সোহবতে বসে না, যারা আপনার দিন দুনিয়া আপনাকে বাঁচাবে, দিন দুনিয়ার কথা বলবে, হেফাজত করার চেষ্টা করবে, তাদের সোহবতে বসে না। মাওলানা মোহাম্মদ আলী সাহেবকে দেখতে পেলি যুবক ছেলেটা পালিয়ে যাচ্ছে, আমাদের হুজুর যাচ্ছে, সহজে পালিয়ে যায় না, এক্ষুনি বলবে কই নামাজ পড়তে আসছিস না, কেন আসছিস না, আসছিস না, এক্ষুনি দুটো আমাকে ডায়লগ শোনাবো। ডায়লগ শুনবে কে? চত পালাই দিতে পালিয়ে যায়। মরতে আমাকে আপনাকে হবে, চিন্তা করুন। কবরের অবস্থার কথা একটু ছোট্ট বলেছি। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদারই ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা পান বনিয়ে, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা পান বনিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে? আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ে। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে। অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে? বোরকা পড়তে পারে না, মাথায় গায়ে কাপড়ও নাই, নায়িকা সেজে ঘুরে বেড়ায়, খালি নায়কের অভাব, নায়িকা নায়িকা ভাব, নায়কের অভাব। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি, ওরে সর্বনাশ।
শাশুড়ি ডাকছে, মা আইনা, বিয়ে বাড়িতে যাব, তাড়াতাড়ি খাবো, টুক করে দেখা করে বাড়িতে ফিরে আসবো, মা আইনা। বলছে মা দাঁড়াও না। আয়নার কাছ থেকে তো তার মনটা উঠতে চায় না। গালটা বাঁকাই, ঠোঁটটা নাড়াই, কানটা হিলাই, চুলটা নাড়াই, এদিকটা ঘোরাই সেদিকটা ঘোরাই, এত থোপরাকে থোপরাকে সাজাই, বলে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী, হাই রে হাই, মুসলমানের নারী স্কিন টাইট শাড়ি, মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার। নাম ছিল জরিনা, হয়ে গেল করিনা। হাই রে হাই, আজকে পুরুষরা মহিলাদের মতো হয়েছে, মহিলারা পুরুষদের মতো হয়েছে। কিছু হতভাগা ছেলে দেখবেন, সলেমান খান কবে কানে দুল পড়েছে, আজকে সে বুড়ো হয়ে গেছে, এরা এখনো সেই সলেমান খানকে ভুলতে পারছে না, কানে দুল পরে ঘুরে বেড়াচ্ছে। লজ্জা লাগে না? মেয়ে ছেলে সেজেছিস, কি বলিস রে? বলে এটা ফ্যাশন। সর্বনাশ, ছেঁড়া প্যান্ট পরে, হ্যাঁ, হাতে বালা লাগিয়ে সলেমান খানের ভক্ত হয়েছে। তুই জানিস সলেমান খানের ক্যারেক্টারটা কি? এখনো সে বিয়ে করেনি, তার বয়স কত জানিস? অন্তত 60-এর ঘরদোরায় পৌঁছে গেছে, মানে 60 বছরের বুড়ো। এখন স্কিন টাইট করে 16 বছরের যুবক সেজে ঘুরে বেড়াচ্ছে, আর তোর বয়স 16 বছর 18 বছর, তুই তার বুড়ো লোকের ভক্ত হয়েছিস। সে তোর নায়ক। হাই রে হাই, কেসিয়াস কেলে বললো আমার নায়ক আর কেউ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেসিয়াস কেলে কি বলেছিল? আমার নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল জ্যাকসন বলল, কোন মাইকেল জ্যাকসন? শাহরুখ খানের থেকে তার মূল্য কম নয়, অনেক বেশি। মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল, 4 ঘন্টার জন্য ভাই আমার গুগলের যে সার্ভার আছে, সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল, 4 ঘন্টার জন্য গুগল ভাই আমার সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। সেই মাইকেল জ্যাকসন বলছে আমার নবী হলেন আখেরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? আরে জোরে হবে না? টাইসন বলল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নায়ক। গ্যারি মিলার বলল আমার নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী বিখ্যাত বিখ্যাত এরা নায়ক, মহানায়ক, পৃথিবীর মানুষ চেনে। তারা 200 কোটি মানুষ যাকে প্রতিনিয়ত ফলো করে, সেই মহানবীর ভক্ত হলো। আর আজকে আমরা শাহরুখ খান, সলেমান খানের ভক্ত হলাম। মুসলমান সানা আলী খান, আমি এর আগে বলেছি, ইন্টারনেটে পাবেন আমার পুরো সারা সানা আলী খানের ভক্ত। ভাই আমার বক্তব্য, সানা আলী খান 15 বছর বলিউডের তারকা নায়িকা ছিলেন, বলিউডের নায়িকা 15 বছর। শেষে একজন দাড়িওয়ালা মুফতি সাহেব ভালো মানুষ দেখে বিয়ে করলেন, বললেন যে স্বামীকে আমি পাবো সেই স্বামী হলো নেক স্বামী হবে, সে বহু নারীতে আসক্ত হবে না, সে না বহু নারীর সঙ্গে অশ্লীলতায় মগ্ন থাকবে না। একজন মুফতি সাহেবকে মুফতি আনাস আলীকে বিবাহ করে ভাই আমার সানা আলী খান বলিউড থেকে বিদায় নিলেন। এখন তিনি বোরকা ছাড়া, হিজাব ছাড়া বাইরে বের হন না। কেমন নিজেকে পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে রেখেছে। আমি বলছি না মুসলিম ঘরের নারীরা শিক্ষা দীক্ষায় এগিয়ে যাবে, নিশ্চয়। আপনারা আমার ঘরের মহিলা আজকে ইসরোতে চাকরি করছে, ইসরো মহাকাশ গবেষণা কেন্দ্র ভারতবর্ষের, ইসরো আছে, যেমন নাসা আছে তেমন ইসরো। ইসরোতে মুসলিম ঘরের মেয়ে চাকরি করছে, মুসলিম ঘরের মেয়ে আজকে পাইলট হচ্ছে, নেভিতে আছে। নিশ্চয় আপনার ঘরের মেয়েটা ডাক্তার হবে, গাইনি ডাক্তার হবে, হায়ার এডুকেটেড হবে, কিন্তু তার ঈমানকে বেচে দিয়ে নয়, তার লজ্জা শরমকে নষ্ট করে দিয়ে নয়, বিক্রি করে দিয়ে নয়। বক্তব্যটা এখানে ইসলামের এটাই বক্তব্য, তুমি হেফাজতের মধ্যে, পর্দার মধ্যে থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিতা হয়ে যাও।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পড়ুন অবশ্যই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার, মুখেতে দেবে তাকবীর বারবার, জবানে বলবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? জোরে হবে না? না শাহরুখ না সলমান তোমার নায়ক, আর তোমার নায়ক নবী মুহাম্মদ, যার ভক্ত 200 কোটি মুসলমান। জোরে হবে না? যার ভক্ত 200 কোটি মুসলমান, কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করেছি এতক্ষণ? আল্লাহ সত্য আছেন, কোরআন সত্য, মানুষের উপকারের জন্য কোরআন এসেছে, কোরআনে যা বলা হয়েছে সব মিলে গেছে। এটাই তো বোঝাতে পেরেছি এতক্ষণ ধরে। যদি তাই হয়, আপনি যদি মেনে থাকেন, সত্য বলে স্বীকৃতি দেন, তাহলে আজ থেকে জীবনটা আগের মতোই চলবে। সকাল হলে লটারির টিকিট কাটতে যাবো, তাই তো নাকি? রাত হলে লাল পানি চালিয়ে ঠিক ঘরে গিয়ে বউয়ের সঙ্গে লবণ কম হয়েছে, এক ঘুষি দিয়ে একদম এ মাথায় মারবো সে মাথায় পড়বে। কি বলছে জানো? মারলে এখানে লাশ পড়বে, কোথায় কবরে না শ্মশানে বলছে, এমন মারবো সেখানে পড়বে। বউয়ের সঙ্গে ফাইটিং করছে, 434 নম্বরের মামলা আছে না নাই? তাহলে এর দ্বারা কি এটাই বোঝা গেল? পরিবর্তন হতে হবে। বাপকে ভালোবাসুন, মাকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, ভালো ব্যবহার করুন, নবীর দেখানো পথে চলুন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করুন, তার মধ্যে সওয়াব আছে। আমি বলছি না বেশি কথা, আপনি প্রেমটা করবেন স্ত্রীর সঙ্গে। ঘরে বউ আছে, অন্যজনের সঙ্গে প্রেম করতে যাচ্ছে, হতভাগা মাল লাথি। বিয়ে করছিস কেন? হ্যাঁ, ঘরে বউ রেখে দিয়ে অন্যজনের সঙ্গে প্রেম করতে যাচ্ছে, বেয়াদব কোথাকারে। সন্তান আছে, বাপ আছে, মা আছে, সম্মান আছে, নবীর উম্মত বলে দাবি করে। মুসলমান রাতের বেলা লাল পানি চালাচ্ছে, বলছে মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে। মদকে মেডিকেল জুস বলে খাচ্ছে। চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে, বাঁশতলার ভিতরে, পুকুরের পাড়ে, নদীর ধারে যখন খাচ্ছে, আবার বলছে জানিস না এই বিসমিল্লাহ বলেছিস? কেন? হুজুররা বলে জানিস না, কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে হতভাগা মদ, বলছে বিসমিল্লাহ বল, বেয়াদব কোথাকার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী আর আসবে না বাবাজি। আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। তবে কিয়ামত পর্যন্ত আউলিয়ায়ে কেরামরা আসবে, ওলিরা আসবে, ভাই আমার, আল্লাহর নেক বান্দা, আলেম বান্দারা আসবে। তারা হলো আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা আসবে না, নবীদের বংশধরেরা আসবে। মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো।
মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেম হাক্কানির সঙ্গে জিয়ারত করলো, মুলাকাত করলো, সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত করলো, মুলাকাত করলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেম হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেম হাক্কানির মজলিসে এসে বসলো, সেজন্য আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমদের আল্লাহ বিরাট ইজ্জত দিয়েছে। আবার এই আলেম হলো দুই ধরনের, এক আলেম নামে জালেম, আলেম নামের জালেম, আর একটা হচ্ছে আলেম নামের ওলি। দুটো, এক হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, এক হচ্ছে ওয়ারাসাতুশ শয়তান, শয়তানের ওয়ারিস। ওয়াজের মজলিসে নাম ধরে ধরে গাল দিচ্ছে বক্তা, ও বক্তা না তক্তা, অরিজিনাল বক্তা নয় তক্তা। আজ আমি এখানে এক কথা বলে দিয়ে গেলাম, কাল ওখানে বলছি। এই বর্ধমানের একটা বক্তা বেরিয়েছে, দেখবেন ফর্সা পাড়া, মোটা পাড়া, বুঝতে পারছি। কোথাও বলছে কিয়াম হচ্ছে মুস্তাহসান, করলে জায়েজ, না করলে গুনাহ নাই, করা চলবে, অসুবিধা না, না করলে অসুবিধা না, আমি করি না, ঠিক আছে, মিটে গেল। আবার কোথাও বলছে কিয়াম করা হারাম, না জায়েজ, কেউ প্রমাণ দিতে পারবে না। এক মুখে দু কথা হয়ে গেল না। ওনার আব্বাকে একজন ফোন করে বলল, হুজুর আপনি তো প্রবীণ মানুষ, ভালো আলেম, তা আপনার ছেলে এইসব বলছে, আপনি কি বলবেন? বলে ও যেটা বলেছে ভুল বলেছে, ও সেটা ঠিক বলেনি। বাপ তার সন্তানের বিরুদ্ধে সাফাই দিচ্ছে, ভাই, মানে তার প্রতিবাদ করছে, ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলছে। কোন এক পীরজাদা কি বলেছে আমি জানি না, যদি সে অন্যায় কথা বলে, সে পীরজাদা হোক আর যে যাই হোক, ইসলাম সমর্থন করবে না। আমার প্রতিবাদের ভাষাটা ঠিক হবে, অবশ্যই ঠিক করতে হবে, কিন্তু আমি একটা খারাপ কথা বলেছি কাউকে, তার জন্য আমার গোষ্ঠীকে আপনি গালাগালি করতে পারেন না, আমার পূর্বপুরুষকে 14 গোষ্ঠীকে গালাগালি করতে পারেন না। ফুরফুরা শরীফে ভাই আমার 14 গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলে দিচ্ছে ওই মৌলবী। আর আমার ঘরের ছেলেরা যারা ফুরফুরা করি, দাদা হুজুরকে ভালোবাসি, তারা আবার তাকে দাওয়াত করে নিয়ে আসছে। কি যে ওয়াজ করে আমার মাথায় কিছু ঢোকে না। যা আজকে ঘটেছে সেটা এসে বলে দেয়। আজকে অমুক জায়গায় মারপিট হয়েছে বলে, আজকে অমুক জায়গায় হাই হয়েছে বলে, এইটা শোনার জন্য ব্যস্ত। কি হচ্ছে বুঝতে পারছি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বলে কিয়ামের কোনো দলিল নাই। কিয়ামের দলিল নাই তো এত বড় বড় আলেমরা শত শত বছর ধরে কিয়াম করে এসেছে, এমনি দাঁড়িয়ে সালাম এমনি পড়েছে তারা এত বছর ধরে। তুমি করো না, না করতে পারো, কিয়াম করা ফরজ ওয়াজিব নয়। সে তো আমাদের পীর মুর্শিদ মুজাদ্দুজ জামান বলে দিয়েছে, বাবা করলে সব, না করলে গুনাহ নাই। যে করে না জোর করে তুলবে না, যে করে জোর করে বসিয়ে দিও না। কত সুন্দর কথা। এইজন্য আমাদের কারোর সঙ্গে গন্ডগোল নাই, কিন্তু তুমি হারাম নাজায়েজ কোথা থেকে বলে দিয়ে চলে যাচ্ছ, মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দিচ্ছ। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে, কি বলেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা এবং মালায়েকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, তারা রাসূলের উপর তাসলিম করে, রাসূলের উপর দরুদ পেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, ঈমানদারেরা, সাল্লু, তোমরা দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু, এবং সালাম পেশ করো, তাসলিমা, আদবের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলকে সালাম দেয় না পৃথিবীর বুকে এমন কোন ভাই আমার দলমতের মানুষ আছে? পীরপন্থী লাইনের লোকেরাও রাসূলকে সালাম দেয়। তবলিগ, দেওবন্দি, বেরলভী, আহলে হাদিস যেই হোক না কেন, রাসূলকে সালাম দেওয়ার অর্ডার আল্লাহর কোরআন সালাম দেয়। এবার আল্লাহ সালাম দিতে বলেছেন আদবের সঙ্গে। কেউ বলছে আমার বসে বসে আদব, ব্যাখ্যা এখানে আসুন, গন্ডগোল এখানে। কেউ বলছে আমি বসে বসে দিই, তো দিন, অসুবিধা কি আছে? কেউ বলছে না আমি শুয়ে শুয়ে দেব, দিন। আর আমরা বলছি, আমার দাদা হুজুর কেবলা বসিরার আল্লামা হুজুর কেবলা বলছেন আমরা আদবের সঙ্গে দেওয়ার কথা বলা হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেব। জোরে হবে না? বলছেন নবীর যুগে ছিল না। বিয়াদব, নবীর যুগে তো অনেক কিছু ছিল না।
নবীর যুগে কোরআন মাজিদে জেদ জাবার হরকত লাগানো ছিল? ঘরে হরকত লাগানো জেদ জাবার ওয়ালা কিতাব রেখেছো কেন? কোরআন মাজিদকে জামা করা হয়েছিল? মাইকে ওয়াজ ছিল? খুব তো ইউটিউবে ওয়াজ করছো, বক্তব্য রাখছো, ইউটিউব ছিল? কি মানুষকে বোকা বানাচ্ছে, কেন যে এরা বিভ্রান্ত করছে আমার মাথায় কিছু ঢোকে না। এই কথাগুলো বলতাম না, আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। আমার মুসলিম এলাকায় কটা ছেলে গ্রাজুয়েট, কটা ছেলে মাস্টার ডিগ্রি, কটা ছেলে ডাক্তার, কটা ছেলে ইঞ্জিনিয়ার, কটা ছেলে মাওলানা, এই হিসাব করেছো? কটা মাদ্রাসা তৈরি করেছো? কটা মসজিদ তৈরি করেছো? কটা কলেজ ইউনিভার্সিটি তৈরি করেছো? আগে বলো, হিসাব দাও। বিতর্কিত কথা কেন বলবো? কেন সমাজের মাঝখানে অশান্তি তৈরি করব? আমি হাত জোর করে বলি ওই সমস্ত মাওলানাদের, আজকে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল করেছি, আলেম ওলামাদের নিয়ে সংগঠন করেছি, যাতে করে এই বিতর্ক না হয়, যাতে করে আলেম ওলামাদের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ থাকে, শান্তি বজায় থাকে, আলেম ওলামারা যাতে সমাজের জন্য, মানুষের জন্য কাজ করতে পারে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আলেম ওলামাদের মুখের দিকে তাকিয়ে থাকে, তারা কি বলছেন। আর সে আলেম ওলামারা যদি স্টেজে উঠে একজন অপরজনকে চোর বলে নাম ধরে, অন্যজন অপরজনকে বলে গুটকাখোর, ইওকে বলে জিলাপিখোর, ওকে বলে অমুকখোর, সমাজের সাধারণ মানুষের মধ্যে কি বার্তা যাবে? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন আপনারা আমার বক্তব্য শুনছে, তারা কি ভাববে? ইসলাম কি এত খারাপ? ইসলামের সৌন্দর্যে আজকে পুতিন, ভ্লাদিমির পুতিন তার পার্লামেন্টে ইসলামের প্রশংসা করেছে। আজকে ভাই আমার তরুণ যুবকেরা, আমার আমেরিকা যুক্তরাষ্ট্রের জো বাইডেন ভাই আমার তার সিংহাসনে বসে রাসূলের হাদিস পেশ করেছিলেন। আজকে দিল্লির পার্লামেন্টে ভাই আমার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তিনি হযরত ওমর ফারুক রাসূলের একজন সাহাবীর প্রশংসা করেছেন। পৃথিবী বিখ্যাত বিখ্যাত মানুষগুলো আজকে আমার রাসূলের প্রশংসা করছেন। টপ 10 ম্যান ইন ওয়ার্ল্ড, আপনি ইন্টারনেটে গিয়ে সার্চ করুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, আপনাকে ইন্টারনেট অ্যানসার দেবে, আপনাকে গুগল অ্যানসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইকেল হার্ট পৃথিবী বিখ্যাত, সে মাইকেল হার্টের দা 100 কিতাবের তিনি 100টা মনীষীকে সেখানে এনেছেন, তার মধ্যে 1 নম্বরে আপনার আমার বিশ্ব নবীর নাম লিখেছেন। সেই নবীর শিষ্য আমরা, সেই নবীর কথা বলি, আমরা হলাম ওয়ারাসাতুল আম্বিয়া, আর আমরা গাল মন্দ অশ্লীলতা নিয়ে যদি বিভাজন করি, আপনি তাবলীগ, দেওবন্দি, বেরলভী যেটা আছেন থাকেন না ভাই, আপনার মনের ভিতরে রাখুন। আপনি আমাকে দেখলে সালাম দিন, আমি আপনাকে দেখলে সালাম দিই। এই যে সুন্দর সৌহার্দ্যের পরিবেশটা কেন হবে না? আজকে আমরা আমাদের কাবা এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কিবলা এক, তাহলে এত কেন বিভাজন? এওকে চোর, ওকে অমুক, এসব কি কথাবার্তা? ছি 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 ছি। আমি হাত জোর করে বলি ওই সমস্ত বক্তাদের কাছে যদি আমার বক্তব্য যায়, আপনাদের কাছে অনুরোধ, এসব করবেন না। আগামী দিন মানুষ আপনাদের ভালো চোখে দেখবে না। আর এই সমস্ত মানুষগুলো থেকে যদি যারা করবে, তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। মাথায় রাখেন, হে শিক্ষিত যুব সমাজ, তোমরা প্রতিবাদে এগিয়ে এসো। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের কাছে বার্তা দিচ্ছি, যারা এই সমস্ত বিতর্কিত জিনিস নিয়ে বিভাজন করে, ইসলামের মধ্যে দাঙ্গা ফাসাদ, ঝগড়া, অশান্তি তৈরি করে, এদের বিরুদ্ধে শিক্ষিত যুব সমাজকে এগিয়ে আসতে হবে, এই আবেদন আমি করছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা আমার, একটু আমার জনাব মোহতারাম হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব, আপনাদের অত্যন্ত সুপরিচিত মানুষ, যোগ্য আলেম, আমার অত্যন্ত প্রিয় মানুষ। তো উনি বললেন না করতে পারলাম না, আমার 10টা বেজে গেছে। তো যাই হোক, 2 ঘন্টা তো হয়েই গেছে, আর তো সময় দিতে পারবো না। তারপরে একটু আমি আপনাদের কাছে অনুরোধ করি, কথা বলার অনেক ছিল কিন্তু সব কথা আমি বলতে পারলাম না। যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করি একটু দান তুলবো, তোমরা আর এইগুলো যেন তুলো না। তো ভাইরা আমার, তো